আজকে বুধবার আর এখন ঠিক দুপুর থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তবে এখন দুপুর কটা বাজে সেটা আমার ঠিক খেয়াল নেই, কারণ সকাল থেকে না ভিডিও শুরু করা হয়নি, অনেকটা কাজের মধ্যে ব্যস্ত ছিলাম তার জন্য। আর যেদিন দেখবে সকালবেলা ভিডিও শুরু করা না হয় সেদিন ভিডিওটা খুব ছোট হয়, তেমন আজকের ভিডিওটাও খুব ছোট হয়েছে। জানি না কেন এত ছোট হয়ে গেল, আমি কি ভিডিও করিনি? যাই হোক, মাঝে মাঝে না এমন হয় যে ভিডিও করার কথা মানে মনে থাকে না, বা কাজকর্মের মাঝখানে করা হয়ে ওঠে না। এই করব, এই শুরু করবো, এরকম করতে করতে আজকেও তেমন এই শুরু করব করতে করতে ঠিক দুপুর হয়ে গেছে। আমার কিন্তু স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে সকালে স্নান করে তারপর রান্নাঘরে ঢুকেছিলাম, তারপর রান্নাবান্না এখন কমপ্লিট করে ভাবলাম না এইবার আমি ভিডিওটা শুরু করি। এখন দুপুর কিন্তু অনেকটা বেজে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করবো। তো রান্নাবান্না করার পরে তো ঘর বাড়ি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই, রান্নাঘরটা নোংরা হয়ে যায়, ঝাড় দিয়ে মুছে নিই, মুছে টুছে তারপরে গ্যাস ট্যাস মুছে ভালো করে তারপর আমরা খেতে বসবো। বেশিরভাগ দিন কিন্তু রান্না বান্না করে তারপরে স্নান করি, কিন্তু আজকে সকালে স্নান করে নিয়েছিলাম, বুঝেছো? আর আজকে সকালে স্নান করার আরও একটা কারণ আছে, কারণ আজকে আমার ডাক্তারের কাছে ডেট রয়েছে দুপুরবেলা। জানি না যাওয়া হবে কি না, কারণ ওখান থেকে একবার ফোন করে বললো হয়তো আজকে ডাক্তার আসবে না, পরে জানাবে। তো যদি যাওয়া হয় তো তোমরা দেখতেই পাবে। আমার তো 2 মাস ডাক্তারের কাছে যাওয়া হয়নি, 2 মাস ওষুধ বন্ধ রয়েছে। তো যে সমস্যাটার জন্য সমস্যা, তো সেই সমস্যাটা আবারও ওরকম হচ্ছে যে মানে পিরিয়ড বন্ধ হয়ে গেছে আবার। তো ওই জন্যই ডাক্তারের কাছে যাব, আর এইবার ডাক্তারের ডেট মিস করব না, যত যাই হয়ে যাক না কেন ডাক্তারের ডেট আর মিস করব না। তো দেখো আমি গ্যাসটা ভালো করে মেজে নিচ্ছি, গ্যাসটা। আর আমাদের এই যে দেখতে পাচ্ছ যেটার উপরে গ্যাস রাখা রয়েছে ওটা কিন্তু প্লাইবোর্ড দিয়ে তৈরি করা, তো ওটা কিন্তু অনেক দিন হয়ে গেছে, তো ওটা আর ভালো নেই, ওটা চেঞ্জ করব। দেখি আমি খুব শীঘ্রই আমি ওখানে পাথর লাগাবো, আর বেসিনটাও ঠিকঠাক করে লাগাবো। ওগুলো সব নষ্ট হয়ে গেছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে, কারণ কাঠ যেহেতু একটানা জলের ব্যবহার হয়, ওইদিকে যেদিকে জলের ব্যবহার হয় ওই দিকটা একদম কাঠটা পচে গেছে, আর এবার ভেঙে ভেঙে পড়ে যাবে। তো ওখানে আমরা গ্যাস মানে ভাত উপর দিতাম বেসিনে, মানে সিঙ্কে, ওইখানে আর ভাত উপর দিই না এখন, কারণ ওইখানটা একদম জীর্ণ হয়ে গেছে। তো যাই হোক, আমি গ্যাসটা মুছে নিলাম পরিষ্কার করে, যাই আছে না কেন যতটুকু আছে না কেন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে তবেই তো ভালো লাগবে, তাই না? বেশি কিছুর দরকার নেই। তবে এটা এবার লাগাতেই হবে, কারণ যেহেতু এটা কাজের জায়গা, রান্নার জায়গা মানে কাজেরই জায়গা। দিনের বেশিরভাগ সময়টা রান্নাঘরেই মেয়েদের কেটে যায়, কারণ রান্না বান্না কোটানো খাওয়া দাওয়ার। আর আমাদের তো এটা একদম খাওয়া দাওয়া প্লাস রান্নাঘর, মানে ডাইনিং আর কিচেন একসাথে আমাদের। তো সেই জন্য বেশিরভাগ সময়টাই আমাদের এখানে কাটে। তো এই জায়গাটাই সুন্দরভাবে রাখার চেষ্টা করতে হবে, তো এই জায়গাটা সুন্দর করব আমি। তো যাই হোক, তোমাদের দেখিয়ে দিই চলো আজকে আমি কী রান্না বান্না করেছি। হাত মুখ ধুয়ে চলে আসলাম। এই যে হচ্ছে ল্যাঠা মাছের ঝাল, আলু দিয়ে না, শুধু ঝাল। আর এইটা হচ্ছে ওল দিয়ে চিংড়ি মাছ। তো দারুণ হয়েছিল দুটো রান্না। আর মা এখানে খেতে বসে পড়েছে, আমি একটু পরে খাবো। এক্ষুনি ওই যে কাজবাজগুলো করে না একটু হাঁপিয়ে গেছে। আর রাজ এখানে বসে আছে, কৌশিক এখানে বসেছে, ওরা খেয়ে এসেছে, ওদের একটা বাড়িতে নিমন্ত্রণ ছিল সেই জন্য। তো তারপরে আমিও তারপরে খেয়ে নিয়েছিলাম, খেয়ে নিয়ে তারপরে দুপুরে শুয়ে পড়েছিলাম, ফোন ঘাঁটছিলাম সারা দুপুর। তারপরে এখন সন্ধ্যা হয়ে গেছে, অনেকটা সময় পর কিন্তু তোমাদের সামনে আবার আসলাম। তো এখন আমরা চাটা খাইনি, চাটা খাবো একটু পরে, নাকি চা খাওয়া হয়ে গেছে আমার ঠিক খেয়াল হচ্ছে না। তো এক টাল জামা কাপড় কাচা হয়েছে, তো সেইগুলো আমি এখন বসে বসে ভাঁজ করব। ভাঁজ করতে করতে না হাত ব্যথা হয়ে যায়। আর পাশের ঘরে বিট্টু আর রাজ ওরা টিভি দেখছে। এখন মনে হচ্ছে চা খাওয়া হয়ে গেছে, বুঝেছো? তো যাই হোক, জানো তো বন্ধুরা, আমার না সব কাজ করতে ভালো লাগে, কিন্তু জামা কাপড় কাচতে একদম ভালো লাগে না। তো যাই হোক, আমাকে কাচতেও হয় না, দিদি তো কেচে দিয়ে যায় খুব ভালো করে, একদম পরিষ্কার করে। আমাকে শুধু ভাঁজ করতে হয়, ভাঁজ করার চাকরিটা আমার, বুঝেছো? আবার রান্না বান্না করব রাতে, দুপুরে তো রান্না করেছিলাম, আবার রাতেও রান্না করব, কারণ দুপুরে ওলের তরকারি না আমি অতটাও ভালো খাই না। আর মাছ তো আমি খাইনি, মাছ তো শুধু মায়ের জন্য। আর মাছ নিয়ে হয়েছে আর এক কাণ্ড, একজন নাকি কমেন্ট করেছে মাছটা নাকি দেখতে সাপের মতো লাগছে। এই নিয়ে আমার মা দুপুরে খেয়েছে, রাত্রিরে আর খায়নি। তো আর কি করা যাবে। এবার আমিও তো মানে মায়ের জন্য রান্না করেছিলাম, আমিও খাবো না। এবার ওই জন্য আমি রাতের দিকে আবার একটু সোয়াবিনের তরকারি রান্না করব। কাকার কাছে সোয়াবিন আনতে দিয়েছি, এবার কাকা নিয়ে চলে আসলে রান্না বান্না করব। ততক্ষণে জামা কাপড়গুলো ভাঁজ করে সন্ধ্যেবেলা ঘর ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে নিয়ে চাটা করব। না আমি তো চা করি না, চা তো কাকি করে, তো কাকি চা করবে, আমরা সবাই মিলে খাবো।
খাওয়া দাওয়া করার পরে রান্নাবান্না করব। সন্ধেবেলা মানে আলাদা একটা আমেজ আমাদের বাড়িতে, উৎসবের মতো। তোমরা তো সবাই খুব জানো আমাদের চা পার্টি মানে একদম জমে ক্ষীর আমাদের সন্ধেবেলা জমজমাটি। জামা কাপড়গুলো ভাঁজ করতে অনেকটা সময় লেগেছে, তোমরা তো এইটুকু সময়ের মধ্যে দেখলে, কারণ আমি তো স্পিড বাড়িয়ে দিয়েছিলাম। তারপরে চলে এসেছি, আমি এখন রান্না করব। আর আজকে দিয়েছিলাম ক্যামেরা ধরতে, কিন্তু ও একবার দেখেও নি যে ক্যামেরাটা কেমন ঘোলা হয়ে রয়েছে। আমি তো আর দেখিনি, আমি তো মানে সবজি কাটতে বসে পড়েছিলাম। তারপর মনে হলো যে এরা যে আমার একটু ভিডিওটা ধরে দিত, আর ওরা তো জানে কিভাবে অন করতে হয়, ওদের শিখিয়ে দিয়েছি আমি। তো ওরা অন করেছে, কি বিট্টু হলে ঠিক খেয়াল করতো যে ঘোলা লাগছে, তো ছোটো ওই জন্য অতটা বোঝেনি। তো দেখো ক্যামেরাটা কেমন ঘোলা হয়ে রয়েছে। তো যাই হোক, আর আমি ডিলিট করলাম না, বুঝলে, তো ওইভাবেই তোমাদের দিয়ে দিলাম, তোমরা একটু দেখে নাও। আর কি করবে, এটাও যদি ডিলিট করে দিই তাহলে আর ভিডিওটা আজকে একদমই ছোট হয়ে যেত। তো আমি আলু কেটে নিলাম, পেঁয়াজ কাটবো এবার। আর ওইদিকে সোয়াবিন তো কাকা নিয়ে চলে এসেছে, এখানে মা বসে আছে, কাকা কাকি সবাই বসে আছে। আর আমার মা হাতে গরম জল দিচ্ছে। আমার মায়ের বরফের থেকে গরম জল দিয়ে না হাতের ফোলাটা অনেক কমে গেছে। বরফ আর এখন দিচ্ছে না, কারণ আমার মার একটু ঠান্ডাও লেগে গেছে বরফ দিয়ে, আর গরম জল দিয়ে আর ওই যে থার্মোফর্ম জেল লাগিয়ে অনেকটা কমে গেছে হাতের ফোলা। তবে মাকে এখন তেমন কিছুই করতে দিচ্ছি না, সব আমিই করছি। তো দেখো এই যে সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছি, আর এই যে আদা রসুন পেঁয়াজ আলু সব কেটে ধুয়ে রেখেছি। আর তারপরে দেখো রান্না বসিয়েও দিয়েছি, এখন আমি ওই সোয়াবিন আলু কষাচ্ছি। আর আজকে জানো তো সোয়াবিনটা না ভাজতে একদম ভুলে গেছি, ওইভাবেই আমি একসঙ্গে আলু সোয়াবিন সব কষিয়ে নিচ্ছি। জানি না কেমন খেতে হবে, ভালোই হয় তাই না? অনেকেই তো ভাজে না, আমি ভেজেই নিই সবসময়, কিন্তু আজকে আর আমার মনে ছিল না। আগের দিন কাঁচকলা রান্না করেছিলাম, তো একজন কমেন্ট করেছে তোমার মাকে কাঁচকলা দেওয়া যাবে না, আয়রন কম থাকলে কাঁচকলা নাকি খেতে নেই। তো জানি না সেই কমেন্টটা কিভাবে করেছে, আমরা তো এতদিন ধরে জেনে এসেছি যে কাঁচকলা খেলে আয়রন বাড়ে। তো গুগলে সার্চ করে নিও যে এই কমেন্টটা করেছো, ঠিক আছে? আয়রন মানে কাঁচকলা খাওয়া যায়, আর কাঁচকলা অনেক উপকারী, অনেক দিক থেকে অনেক উপকার। তো যাই হোক, আমি এখন রান্নার কৌটোয় নুন ঢেলে নিচ্ছি, নুনটা শেষ হয়ে গেছিলো। আর এদিকে রান্নাটা কষাচ্ছি। আর ভয়েস ওভার দিলে না খুব প্রবলেম হয়, যে কি বলবো না বুঝেই পায় না। হ্যালো বন্ধুরা, তো এখন রাত্রির বাজে 11:55। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো 10:55, 10:55, 11টা বাজতে যাচ্ছে, খাওয়া দাওয়া করব। তো রাত্রিরে রান্না করলাম, দেখতে তো পেলে সোয়াবিন রান্না করেছিলাম। আর কি, এটাই তো সোয়াবিন রান্না করেছিলাম, খাওয়া দাওয়া করব। আর একটা জিনিস জানো তো, সন্ধ্যাবেলা হচ্ছে বিকেলবেলা মনে হয় সে সুব্রত কাকু আছে না, যে কাকুর গাড়িতে আমরা এদিকে ওদিকে যাতায়াত করি, তো সেই কাকু আন্টি সবাই এসেছিল, কিন্তু আমাদের সঙ্গে আর দেখা হয়নি। কি অবস্থা, এত যে খারাপ লাগছে। আমরা ঘরে ছিলাম, দরজা জানলা বন্ধ, পাখা চলছিল, মানে ডেকেছে, আমরা নাকি শুনতেই পাইনি, আমরা ঘুমাচ্ছিলাম। কি এরকম লাগে বলো তো? আমরা জানিও না যে ফলটা কে দিয়েছে, কিন্তু আমরা আন্দাজ করেছি যে কাকু এসেছিল। এবার আমরা কাকুর কাছে ফোন করলাম, কাকু বলছে হ্যাঁ কাকু এসেছিল, কাকে মানে আন্টিও এসেছিল। আমার যে এত খারাপ লাগছে কি বলবো, মানে দেখা হলো না। তো যাই হোক, ফল দিয়ে গেছে অনেকটা, আমি এখনো দেখিনি, তোমাদের দেখাচ্ছি পরে, খেয়ে দিয়ে আসি তারপর দেখাচ্ছি। হ্যাঁ চলো, 11টা বাজতে যাচ্ছে তো। নিমকি সোনা আমার কোলে উঠেছো। আগে ভয় পেতে, এখন দেখো অতটা ভয় পায় না। কুচু 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 কুচু, দেখি বন্ধুদের দিকে একটু তাকাও তো সোনা। তো এই যে হচ্ছে সোয়াবিন আলুর তরকারি দিয়ে খেতে বসেছি। আর হচ্ছে আর বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে এসি চালানো লাগবে না, আজকে এসি চালানো লাগবে না। তো এই দেখো, এই যে এতগুলো ফল দিয়ে গেছেন,
কিন্তু দেখা হলো না, সেটা খুবই খারাপ লাগছে। লেবু, সবগুলোই লেবু সামসেটে রেখে গেছিল। তো এখন এদিকে এত ফল, মা তো খেতেই চায় না ফল। যখনই বলি কেটে দেবো, না খাবো না, কালকে থেকে কেটে রেখে দেবো, খেতে হয় খাবে, না হয় না খাবে। একদিনে সব খেলে তো আর হবে না, প্রত্যেক দিন খেতে হবে। যখনই বলি কেটে দেবো ফল, না খাবো না, না খাবো না, কালকে থেকে কেটে রেখে দেবো, খেতে হয় খাবে, না হয় না খাবে। অত আমি দেখতে পারবো না, অত নেই, ফলগুলো সব নষ্ট হয়ে যাবে রাত পর্যন্ত। বন্ধুরা, আজকে ভিডিও এইখানেই শেষ করছে। আজকে ভিডিওটা কিন্তু খুব ছোট হয়ে গিয়েছে, তবু আর কি করা যাবে, রোজ তো আর সমান হয় না। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।